রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। গত 3 দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড কিন্তু আমি দিতে পারিনি। তার একটাই কারণ আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তার জন্য কিন্তু কারেন্টের তার সমস্ত কিন্তু জায়গায় জায়গায় ছিঁড়ে পড়ে রয়েছে, আর সারার কোনো ব্যবস্থাও নেই। অন্য জায়গায় সব কিছু হচ্ছে, আমাদের এখানে কিন্তু এখনও পৌঁছায়নি মিস্ত্রি এসে। তো সেজন্য কিন্তু ভিডিও আমি কোনো আপলোড দিতে পারিনি। এটা আগের ভিডিও, সেটাই আমি দিচ্ছি, তোমার সঙ্গে শেয়ার করছি। আর এই ভিডিওটা দিতেও কিন্তু আমার অনেক লেট হয়ে গেল। তবে ওই যে কারেন্ট নেই, 3 দিন ধরে আমাদের কারেন্ট ছিল না আর কি। তো যার জন্য নেটও চলছিল না সেরকমভাবে ঠিকঠাক করে। ওয়াইফাই থেকে হয় বেশিরভাগ, নেট থেকে তো সেরকম হয় না। তো ওয়াইফাইও চলছিল না, সেজন্য কোনো ভিডিও আপলোড দিতে আমি পারিনি। এই গত 3 দিন কিন্তু তোমাদেরকে আমি ভীষণ মিস করেছি। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আমি সকালে উঠে গেছিলাম, আর সকালে উঠে প্রথমে স্নান সেরে তারপর জামা কাপড়গুলো উপরে মেলে দিয়ে এসেছি। জামা কাপড়গুলো একদিকে সকালে মেলা হয়ে গেলে আর কিন্তু কোনো ঝামেলা থাকে না। সকালে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর চলে এসেছিলাম পুজো দিতে। তো এখানে আমার পুজো দেওয়াটা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমি নিজেও একটু রেডি হয়ে নিয়েছি। এবার যাবো সোজা রান্নাঘরে, দেখি কি বানানো যায় আজকে ব্রেকফাস্টে। তো অনেক চিন্তা ভাবনা করলাম, তো ভাবছি যে আজকে একটু সেমাই বানাবো, সেমাই দিয়ে আর তার সঙ্গে রুটি বানিয়ে নেবো। প্রত্যেকদিন তো তরকারি খাওয়া হয়, সেরকম একটা ভালো লাগে না। তো আজকে ভাবলাম যে এটা ট্রাই করি, একটু ভালো লাগবে হয়তো নতুন মতো। অন্য সময় হয়, বাট এই সকালের দিকে খুব কমই বানাই আমি সেমাই। তো ওদিকে সেমাইটা একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর একটু তেজপাতা দিয়েছি, তার সঙ্গে 2টো এলাচও দেবো। এলাচ দিলে সুন্দর গন্ধ আসে। আর ওদিকে দুধটা ফুটিয়ে নিয়ে আর এদিকে দিয়ে দিয়েছি। ওদিকে সেমাইটা হতে থাক ততক্ষণে, আর ওদিকে আমি কিন্তু রুটিটাও ঝমঝম করে সেঁকে নেব। তো এদিকে কিন্তু রুটিটাও বসিয়ে দিয়েছি। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে করে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো ওদিকে রুটিটা করে নিয়েছি, আর ওদিকে সিমইটাও কিন্তু আমার রেডি হয়ে গেছিলো। তারপর তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। ও চার সঙ্গেই ব্রেকফাস্টটা একবারেই করে নেয়, ওকে দিয়ে দিলাম। তারপর বাপি, মা সবাইকে কিন্তু খাবার পাঠিয়ে দিলাম, আমি নিজেও কিন্তু খেয়ে নিয়েছি। আর তো তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে এসে এই যে মা একটা মাছ নিয়েছে। তো এই মাছটা খেতে আমি আর মা দুজনে কিন্তু বেশ ভালোবাসি, সেজন্য কিন্তু প্রায় সময় এই মাছটা হয়। আর এখানে যখনই আমাদের কাছাকাছি পুকুরে জাল হয়, তখনই কিন্তু এই মাছটা নেয়। তো এই মাছটা ওরা কেউ খাবে না, মা আর আমি খাবো শুধুমাত্র। তো তার জন্য এই যে পুরো মাছটাকে কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর তার সঙ্গে ছিল কিছুটা চিংড়ি মাছ। আজকে এই মাছটা রান্না করব। তো মাছ বাছা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দুপুরের জন্য। এই যে লবণ আর হলুদ মেখে রেখে দেবো আর কি মাছটাকে। আর বাবু কিন্তু ছিল না, তবে বাবুর জন্য আমি একটা টিফিন বানাবো। বাবু তো সেমাই খায় না, সেজন্য কিন্তু ও খাবে না। ওর জন্য কিন্তু একটু আলুর দম বানাবো, তবে বাট ও এখনো কিন্তু বাড়িতে নেই, সেজন্য ওটা একটু ভাবছি লেট করেই বানাবো। তো চলো, এদিকে মাছটা বাছা হয়ে গেছে। তোমার দাদাভাই যেহেতু ছিল রুমের মধ্যে, সেজন্য রুমটা কিন্তু আর গোছানো হয়নি। সেজন্য ভাবলাম যে এই যে তোমার দাদাভাই চলে গেছে, রুমটা একটু ঠিকঠাক করে টান করে পেতে নিয়েছি। তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না, আর কিন্তু কাজের এনার্জিও আসবে না। বিছানাটা গোছানো হয়ে থাকলে সত্যি দেখতে ভালো লাগে না। তো চলো, বিছানাটা এখন ঠিকঠাক করে পেতে নিয়েছি। এবার আবারও চলে এসেছি রান্নাঘরে। বাবুর জন্য একটু আলুর দম বানালাম, কারণ ও তো সেমাই খায় না, সেই জন্য। এদিকে মটরশুঁটি দিয়ে ওর জন্য আলুর দম বানিয়ে নিয়েছি আমি। তো ওদিকে আলুর দমটা বানিয়ে ভাবলাম যে থাক, আর গ্যাসটা বন্ধ করবো না। ওদিকে টুকটাক মোটামুটি কাজকর্ম সারা হয়ে গেছে, আর বেশি কিছু বাকি নেই। তো সেজন্য ভাবলাম যে একবার রান্নাটাও বসিয়ে দিই। তো এদিকে দেখো ডাল বানাচ্ছি, আর তার সঙ্গে ভাজাভাজি করবো আর কি। তো তোমাদের সঙ্গে আজকে আমি আমার মর্নিং রুটিনটা শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।
আর তোমরা যদি কোনো ধরনের ভিডিও দেখতে চাও তাহলেও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আর এই যে এদিকে ডালটা কিন্তু আমার সাঁতলানো হয়ে গেছে। আর এদিকে একটা ছিল হচ্ছে বেগুন, আর একটা পটল ছিল, সেটা এখন ভেজে নিচ্ছি। চলো আজ আসি, আবার পরের দিন দেখা হবে, টাটা।